দিদি 8 9 10 আমি দেখলাম কেন? এটা কি হয়েছে পুতুলটা? কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারে। 24 ঘন্টা আমরা কাটাবো এই ভুতুড়ের ছাদে। প্রত্যেকটা ফ্ল্যাট ফাঁকা, দেখো এখানে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন হাগু করে ভালোভাবে চলি। খিদে পাচ্ছে না? প্রচুর খিদে পাচ্ছে। এবার চোখেই ভেঙে যায় না। এই পুরো বিল্ডিংটাতে তো গাইস প্রত্যেকটা ফ্ল্যাট ফাঁকা, দেখো এখানেও তালা দেওয়া, পুরো একদম নোংরা। যদি মনে হয় বাড়িতে লোক নেই তাই তালা দেওয়া, তো দেখিয়ে দিচ্ছি বাড়িতে লোক থাকলে ঘরের সামনেটা এরকম অবস্থায় থাকে না। আমি থাকবো এই বিল্ডিং এরই ভুতুড়ের ছাদে। 24 ঘন্টা আমরা এই ছাদে থাকবো, খাবো, রাত কাটাবো, আবার ভূতের চ্যালেঞ্জ করে ভূতকে ডাকারও চেষ্টা করব। বলেন কি? এখন কিন্তু শীতকাল, রাতের দিকে অলমোস্ট 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়েদার হয়ে যাচ্ছে। তো আমাদেরকে সেই রকম প্রিকশন নিয়ে থাকতে হবে। এটা একটা সোলো ক্যাম্পিং, কিন্তু ভুতুড়ে ক্যাম্পিং টাইপের ভাইব দিচ্ছে, কারণ চারিদিকটাই পুরো ভাঙাচোরা। তো আমাদের এখানে ত্রিপলটা পেতে নিয়েছি। এখন না, টেন্টটা আমরা বিকেলের পরে টানাবো। এখন সুন্দর ওয়েদার। দিদি ব্রেকফাস্ট খাবে না? রোদ পাচ্ছি আমি, রোদ। তো চলো আগে আমরা ব্রেকফাস্ট বানাই। তো আমি বানাবো ফ্রাইড ম্যাগি উইথ এগ বুর্জি। দেখো এখানে ম্যাগিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আলগা সিদ্ধ হয়ে গেলে আমি এটার জলটা ঝেড়ে দেবো, দিয়ে ফ্রাই করব। এই যে মশলা, কিছু স্ট্রবেরি আছে, তো স্ট্রবেরিটা পরিষ্কার করার জন্য দেখো ম্যাগির যে গরম জলটা আছে ওর মধ্যেই দিয়ে দিয়েছি। আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি। চলো প্লেট করি। তো গাইস আমাদের গরম গরম ম্যাগি আর বুর্জি তৈরি। স্ট্রবেরি হালকা টক টক যেটা হয়। ম্যাগিটা বেশ মজাদার হয়েছে, কিন্তু আমার মনে হয় ম্যাগিটার মধ্যে আরেকটা ম্যাগি মশলা দিলে বেশি ভালো লাগতো। আমি আর মমতা ব্রেকফাস্ট খাই। আমি চাকু দিয়ে খুন করবো, কার জানো? ডাবের। কি বললি? এখন পান করছি, কেউ যদি এখানে হামলা করে তার মাথায় ছুঁড়ে মারবো। মমতাকে একটু নিচে পাঠিয়েছি, ও গেছে নিচে আমাদের প্রিয় মশা মারানোর ধূপ আনতে। রাতে কি হবে জানি না, বাট আপাতত এই জায়গায় ভিডিওটা করা খুব নস্টালজিক। এখানে আগে একটা ট্যাঙ্কি ছিল, আর এর মাথার ওপর বসে আমি অনেক ফটো তুলেছি, অনেক যোগা করা দেখিয়েছি। এটার উপর বসলে কি পাছা ভেঙে যাবে? যদি ওটাই ভেঙে যায় না। আজকে দুপুরের লাঞ্চে বানাবো চিলি চিকেন, তার সাথে ফ্রাইড রাইস তো আছেই। ফ্রাইড রাইসটা আমি বানাচ্ছি না, ওটা কিনেই এনেছি, অর্ডার দিয়েছি আমি। এর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 ঢাকনার মতো সয়া সস, কর্নফ্লাওয়ার। এগ উইল বাইন্ড দ্য মিক্সচার ওয়েল। এর মধ্যে আমরা দিয়ে দেবো নুন, গোলমরিচ গুঁড়ো নেওয়া হয়েছে না। সুন্দর করে চিলি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি, একদম ফ্রাই হয়ে এসছে। এবার আমরা এটাকে তুলে রেখে দিয়ে আগে সসটা প্রিপেয়ার করবো। বাড়ি থেকে মোটামুটি সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিয়েই এসছি। সবার আগে আমরা আদা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি, তার সাথে দেখো ক্যাপসিকাম। এবার হালকা সটে হবে, তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো মাংসটা আর সসগুলো সব এক এক করে। ছিল উচিত না না? দেখো এইসব গুলের বোতলে তেল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি হাগা না হয় সারা দিন খারাপ যায়। ঠিক বলেছো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন হাগু করে ভালোভাবে চলি। তো গাইস চিলি চিকেনটা প্রায় আমাদের ভাজা ভাজা হয়ে গেছে দেখো। এবার আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে দেবো একটু জল দিয়ে। সোয়া সস, চিলি ভিনিগার, কে রেড চিলি সস দিয়ে করে, আমি গ্রিন চিলি সস দিয়ে করি, কারণ আমার গ্রিন চিলি সস বেশি পছন্দ। গাইস আমাদের চিলি চিকেন কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। আমরা অর্ডার করেছি ফ্রম
চায়না গ্রিন, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এটা আমাকে পরিবেশন করছে, আমি ক্যামেরা করছি। আজকে আমরা দেখবো চায়না গ্রিনের মিক্সড ফ্রাইড রাইসটা কিরকম। আমাদের দুর্দান্ত চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো গাইস, আমি তোমাদের পায়ের ঠ্যাং দেখাচ্ছি না, মজা করছি। এখন আমি চিলি চিকেন খাইনি, ফ্রাইড রাইসটা মুখে দিয়েছি, মারাত্মক বানিয়েছে। কষ্ট করে তৈরি করা চিলি চিকেন, একটা ফিস্টের মতো লাগলো। হ্যাঁ, নাইস। নিজে রেঁধেছি বলে নিজের ঢাক নিজে পেটাচ্ছি না, সত্যিকারই ভালো হয়েছে। পেঁয়াজ খা, তুই কি ভূতকে হামি খাবি? হ্যাঁ, পেঁয়াজ খাই, যদি ভূত আসে গরম পালিয়ে যাবে গন্ধে। মশা আছে নাকি? ওডোমস মাখি ভাই, কোনো ভরসা নেই। মশাগুলো সব জায়গায় পৌঁছে যায়। 2 hours later. আজকের চ্যালেঞ্জটা প্রচন্ড র, মানে আই থিঙ্ক আমি যখন আমার বাড়ির ছাদে চ্যালেঞ্জ করেছিলাম ইট ওয়াজ মাচ ইজিয়ার। আর তার সাথে আমি আমার স্কিন কেয়ারও করবো। ফেস শপ, ওদের রাইস ওয়াটার মেকআপ রিমুভারটা। সকাল থেকে এত মেকআপ করে দেখো, মুখের মেকআপটা পুরো তুলে নিয়েছি। আর এই যে দেখেছো কি নোংরা একটা শীট মাস্ক। আমি ইউজ করবো আমার গার্নিয়ারের ব্ল্যাক চারকোল শীট মাস্কটা। মুখটা পুরো ঠান্ডা হয়ে গেল তো। ভাবো, কেউ যদি ঘুরতে ফিরতে ছাদে আসে আর আমাকে এরকম মাস্ক লাগিয়ে দেখে, সে তো ওখানেই অজ্ঞান হয়ে যাবে। দেখ, এত খাটনি তো আমি রাস্তায় থেকেও করলাম না। তো গাইস, মোটামুটি আমাদের তাবু তৈরি হয়ে রাখো। আজারে আজারে ও মেরে দিল पर प्यासा नाम है कोई से निकला कोई। यार এরকম কেউ না ওখানে কেউ এরকম চ্যালেঞ্জ কোথা থেকে কেউ করেছে কিনাও জানি না, যে নিজেরাই টেন্ট বানাচ্ছি দেখো জোগাড়ু করে। মমতা আমার এরম করে এক্সারসাইজ করে দেখছে। আমি এইটা দেখো এরকম করে এরকম কি হয়। টিপলটা এমনিতে বেশ মোটা, আর আমরা 2-3টে লেয়ার করেই শুচ্ছি, বাট স্টিল নিচ থেকে ঠান্ডা ওঠে তো তার জন্য চাদর পাচ্ছি। ভাবছি আজকে প্যানটা নিয়ে এসো। প্যান, ওই রান্না করে যে প্যানটা হয় না, আমি তো বললাম পায়খানার প্যান নিয়ে শুবি। হঠাৎ করে এমন ভাবে বললি, আমি আজকে ভাবছি প্যানটা নিয়ে শোবো। হাগার প্যান নিয়ে আসবে কেন? হাগার প্যান পাবে কোথা থেকে? ফ্রাইং প্যান নিয়ে শোবো। আরে শর্টকাট, ক্লিপ দিয়ে ওইটাকে এখানটা পর্দা করে দেবো। মমতার মাথায় বুদ্ধি খুলছে, মনে হয় ঠান্ডার সাথে ভয়ের সাথে বুদ্ধিটাতে একটু ভালো করে অয়েলিং হচ্ছে। এখন আমি জামা কাপড়টা ছেড়ে নি, সেটাও দেখবে নাকি? এই যে দেখো, মমতা এখন বসে এখানে পেঁয়াজ কাটছে ফর মুড়ি মাখা। এখানে আছে গরম গরম তেলে ভাজা। তো গাইস, এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য পুরো একদম গুড নাইট লাগিয়ে দিচ্ছি। আর আজকে আর আমরা কয়েল আনিনি, লাস্টবার কয়েল নিয়ে চুল পুড়ে গেছিল। আজকে মমতাকেও গ্রিন টি খেতে হবে না। আমরা খালি টি ব্যাগস গুলো ডুবিয়ে নিলেই আমাদের চা রেডি হয়ে যাবে। তো লাগছে আমাদের আস্তানাটা নিজে কমেন্ট করে জানাও। আমাদের কিন্তু ভেতরে বসে বেশ কোজি ফিলই হচ্ছে। আমরা ধূপ জ্বালিয়েছি। কিরে, কিরম ভয় লাগছে? মমতাকে পুরো ভূতের মতো লাগছে এখন। গরম গ্রিন টি। অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমি এই গ্যাস স্টোভটা কোথা থেকে পেয়েছি। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমি প্রোডাক্ট ট্যাগ করে দেবো যা যা ইউজ করেছি। গরম গরম গ্রিন টি, ঝাল ঝাল মুড়ি মাখা চানাচুর দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমাদের দুর্দান্ত লেভেলের আমাদের মুড়ি মাখা কমপ্লিট। কি দারুণ লাগছে না দেখতে? কোথাও একটা গান বাজছে, সঙ্গী ভূতেতে গাইবে এটা।
মমতাকে নিয়ে। আমাকে না তোমাকে আমাকে নিয়ে আমি তো পেছন করে দাঁড়াবো, তুই তো সোজা হয়ে সব করবি, দিকে তাকাবে আগে। চোখে কথা বলো, পেছনে ফিরো না, খেলনা নিয়ে পালিয়ে যাব, আমায় ডেকো না। আহ মুড়িটা যা হয়েছে না। তোমার দাঁতে ধনেপাতা আটকে আছে। হ্যাঁ এই তো এইদিকেও আছে। এখন বাজে হচ্ছে 8:44। জাস্ট ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছি। ব্লু লাগুন বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে অর্ডার দিয়েছি। সুপি টাইপের কিছু খেতে ইচ্ছা করছে, এখানে ঠান্ডা ঠান্ডা তো বাদে। আজকে আমি অর্ডার দিয়েছি গ্রেভি চাউমিন। ওই দেখো, দেখছো কিরকম হাওয়া দিচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছ কিরকম হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে এটা কেন উঠছে, এত মোটা। এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। গ্রেভিটা না একটু টাইট হয়ে গেছে, ঠান্ডা তো, বাট এটা কিন্তু এখনো গরম আছে। এত টাইট হয়ে গেছে কেন গ্রেভিটা? আমি অ্যাকচুয়ালি আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। অনেকটা জায়গা দেখেছি ওরা গ্রেভিটা আর চাউমিনটা না আলাদা আলাদা দেয়। আর গ্রেভিটা তো লিকুইড থাকে, চাউমিনের মধ্যে যদি ওটা দিয়ে দেয় তাহলে গ্রেভিটা না বসে যায়। বাট এনিওয়েজ টেস্টটা আশা করি বেটার লাগবে, খেয়ে দেখি। সুন্দর হালকা সুইটনেস, একটা ব্ল্যাক পেপারের সুন্দর ফ্লেভার আসছে। এই ঠান্ডায় না এটা গরম গরম বেশ মজা আসছে। এটা কি পায়জামার দড়ি, মোমবাতি। দেখো আমরা কাছেই রাখছি এমার্জেন্সির জন্য টর্চ, দেশলাই প্লাস ফোনও আছে। এরকম ভাবে চাদরটা আমরা লাগিয়ে দিচ্ছি, তাহলে পুরো ডোরটা আর কি ক্লোজ হয়ে যাবে। মমতা ঢুকছে, বাবা পুরো ভূতের মতো ঢুকলো। আর ইউ রেডি টু কল মিডনাইট মাদার? কারণ দেখতে হবে আমাকে। হ্যাঁ, আর আমি তো পেছন ঘুরে থাকবো, যা হবে আমার পেছনে। সান্ত্বনা দেয়া যায় যে না, মোটেও না। সালা তাড়া করতে হলে তো তুই পালাবি, আমি তো দেরিতে জানবো। দেখা হচ্ছে 12টার আগে, মানে 11:30টার সময়। বাই বাই। 2000 years later. আজকে আমরা যে রিচুয়ালটা করতে চলেছি সেই রিচুয়ালটার নাম হচ্ছে দ্য মিডনাইট মাদার রিচুয়াল। রিচুয়ালটা শুরুও করলাম না, তার আগে কিনা কুকুর চেল্লাচ্ছে। তো গাইস আমি না মিডনাইট মাদার রিচুয়ালটা নিয়ে একটু রিসার্চ করছিলাম। এই গেমটা কোথা থেকে সোর্স হয়েছে, কে তৈরি করেছে, এই গেমটার হিস্ট্রি কি, এই সম্বন্ধে বেসিক কোনো ইনফরমেশন ইন্টারনেটে নেই। অ্যান্ড দ্যাটস হোয়াট মেক্স দিস গেম সুপার ক্রিপি। এই গেমটা খেলে আলটিমেটলি তোমার সাথে কি হতে পারে সেটা বোঝা ইজ নট পসিবল আনটিল এন্ড আনলেস ইউ প্লে দ্য গেম। এই রিচুয়ালটার মেন উদ্দেশ্য হচ্ছে ইউ আর কলিং টর্মেন্টেড স্পিরিট, যার নাম হচ্ছে মিডনাইট মাদার, আর তাকে তুমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করো। অ্যান্ড তার ওই কোয়েশ্চেন গুলোর একটা পার্টিকুলার অর্ডার আছে, আর ওই পার্টিকুলার কোয়েশ্চেন গুলোই জিজ্ঞেস করা যায়। দ্য মেন কোয়েশ্চেন ইউ আস্ক when you will die। রুলস আর রেগুলেশনস গুলো দেখছিলাম। I need 2 people, একজন হবে প্রিন্সিপাল, একজন অ্যাসিস্ট্যান্ট। তো I will be the principal and Momota will be my assistant. Are you ready? No. বালের অ্যাসিস্ট্যান্ট মাইরি, ফালতেই বলেন নেই। নো, মিডনাইটেই এক্স্যাক্টলি গেমটা শুরু হয়, তাই প্রিপারেশনটা মিডনাইটের আগে থেকে শুরু করতে হবে। গেমটার কিছু কিছু প্রয়োজন আছে জিনিসপত্র, তার মধ্যে একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট, সেকেন্ড যেটা দরকার একটা চাইল্ডহুড টয়। একটা দরজার সামনে করতে হয়। দরজাটা যে কোনো দরজা হলে চলবে না, দরজাটার অপোজিট দিকে, মানে যেদিকে আমি দাঁড়িয়ে করব তার ঠিক উল্টো দিকে যেন মিনিমাম 12 পেসেস অফ স্পেস থাকে। মানে আমি যখন দরজাটা খুলে যদি বেরোই দরজা দিয়ে, যেন মিনিমাম 12টা স্টেপ হেঁটে যেতে পারি, এতটা স্পেস থাকে। ভেরি ইম্পর্টেন্ট যে গেমটা যখন আমি খেলবো ইট শুড বি আ ক্লিয়ার কাম ডে। কোনো বৃষ্টি বাদলের দিনে, ঝড় বাদলের দিনে এই গেমটা খেলা যাবে না। গাইস এখানে এত হাওয়া দিচ্ছে যে মোমবাতি নিভে যাচ্ছে মাঝে মাঝে। 12টা বাজতে 10 মিনিট বাকি, কারণ রিচুয়ালটা এক্স্যাক্টলি 12টার সময় স্টার্ট করতে হবে। তো প্রিপারেশনটা 12টার আগেই শুরু করতে হবে, ঠিক 10 মিনিট আগে। পুরো খালি দেখতে পাচ্ছ। এই হচ্ছে দরজা যের সামনে আমরা রিচুয়ালটা করবো। এই রিচুয়ালটা অনুযায়ী
আমাকে এই দরজার ফ্রেমের মাঝখানে দাঁড়িয়ে 12টা স্টেপ গুনে সামনে এগোতে হবে, আর যেখানে 12টা স্টেপ কমপ্লিট হচ্ছে আমাকে এই পুতুলটাকে রেখে দিতে হবে। আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমি একবারের জন্য পুরো গেমটাতে পেছনে ঘুরবো না। মমতা ঠিক ডট 12টার সময় আমাকে ক্রস করে পেছনে গিয়ে দরজাটাকে টেনে বন্ধ করে দেবে, আর আমি একটা মন্ত্র চ্যান্ট করব এখানটা দাঁড়িয়ে। টর্চ লাইটটা ইউজ করে পেছন দিকে দেখবে যে পুতুলটার কি হয়েছে। লিটারালি আমার ভাবলে ভয় লাগছে যে আই ডোন্ট নো হোয়াট উইল গো অন ইন দ্য ব্যাক। তার হিসেব মতো আমি আইদার কোয়েশ্চেন করব কিংবা রিচুয়ালটাকে এন্ড করব। এই কাইন্ড অফ এন্টিটি কামস, আর সেটা যদি এই অবজেক্টের বদলে আমার দিকে, ওর দিকে কিংবা দরজার দিকে তাকিয়ে থাকে কিংবা এই দিকে এগোয়, কিংবা জিনিসটা যদি গায়েব হয়ে যায়, এনিথিং আনন্যাচারাল, দ্য রিচুয়াল হ্যাজ টু বি এন্ডেড দেন অ্যান্ড দেয়ার। শুধুমাত্র কোনো এন্টিটি এসে যদি এই অবজেক্টটার দিকেই তাকিয়ে থাকে তখনই উই ক্যান প্রসিড উইথ দ্য গেম অ্যান্ড উই ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন। প্লিজ ভাই ভয় পাস না। আমার গলা থেকে স্বর বেরোচ্ছে। এরকম বলিস না, আমার তো পেছন বেড়ে যাবে। তাড়াতাড়ি শেষ করি। আবার বলেছে ঘুমোতে না সারা রাত। পয়কার ল, আমি ঘুমোবো তো কি মশা মারবো? জানি না, আমার তো মনে হচ্ছে ভয় আদৌ ঘুম পাবে কিনা সন্দেহ। তো গাইস এটা হচ্ছে আমাদের দরজা। এবার আমি স্টেপ গুনে নিচে যাবো পুতুলটা রাখতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 গাইস এই স্টেয়ারকেসটাতে এবার আমি সোজা মমতার সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে যাবো। দরজাটা বন্ধ কর। হ্যাঁ এবার আমি যে লাইনস গুলো আছে ওই লাইনস গুলো চ্যান্ট করবো। মাদার মিডনাইট টেক দিস কি, মাদার মিডনাইট ইউ আর ফ্রি, মাদার মিডনাইট লেট মি সি। আমি দেখলাম না। শিট, কি ছিল ওটা? টর্চ মেরে দেখ, তোকে দেখতে হবে টর্চ মেরে। আরে দেখ, তুই না দেখলে আমরা রিচুয়ালটা এন্ড করতে পারবো না। পুতুলটাকে দেখবি, পুতুলটা কোথায় দেখতে পাচ্ছিস? পুতুলটা দেখতে পাচ্ছিস? ঠিক ওপরেরটাই, সেকেন্ড লাস্টটাতে। তো মনে হচ্ছে নিচে পড়ে গেছে। তো নিচে কি করে পড়ে? আমি নিচে ফেলিনি তো। শিট, নিচেই পড়ে গেছে। শিট, দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ কর। কিছু দেখতে পাচ্ছিস না তো? মানে শ্যাডো। দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ কর। গাইস আমি পেছনে এখন অবধি দেখতে পারি আর দেখতে পারবো না যতক্ষণ আমি রিচুয়ালটাকে এন্ড করছি। মাথা গুলিয়ে যাচ্ছে, কি করে যেন ফেয়ারওয়েলটা করে। ওকে, ফার্স্ট আই নিড টু থ্যাঙ্ক হার। ওকে, থ্যাংক ইউ মিডনাইট মাদার। মাদার মিডনাইট, আই এম গ্রোন। মাদার মিডনাইট, লিভ দিস হোম। মাদার মিডনাইট। কি হলো এটা? ফোনটা নিতে দে। গাইস আমি জানি না হোয়াট হ্যাপেন্ড। ফোনটা বাইরে দেখ, একবার দাঁড়া না, দেখতে দে না, আমাদের পুতুলটার কি হয়েছে দেখবো না। আরে রিচুয়ালটা তো এন্ড করে দিয়েছি। যদি কিছু থাকে বাইরে তখন? না, কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারে। কি হলো? তারের কি হয়েছে? ভয় পাচ্ছে, এটা কোনো উল্টো পাল্টা লোক ছিল না তো? ভূতের থেকে বেশি আমার উল্টো পাল্টা লোককে ভয় লাগে। ইট ওয়াজ সো ক্রিপি। নিজের চোখে কিছু দেখলে ইউ ক্যান ফিল ইট অ্যান্ড ইউ ক্যান নো যে ব্যাপারটা স্ক্যারি কি স্ক্যারি না। আমরা শুয়ে যাচ্ছি, যদি কোনো রকম ফার্দার ড্রামা হয় ডেফিনেটলি তোমাদেরকে বলবো। প্রে করো যেন আর কোনো ড্রামা না হয় প্লিজ। ঢুকে গেছে, জাস্ট দেখো চোখের অবস্থা। সারা রাত ঘুমাই, চোখগুলো পুরো ফুলে গেছে আর জ্বালা করছে। তার জন্য আমি মাথার মধ্যে এই ঢাকনাটা দিয়ে রেখেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।